আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবায় দাঁড়িয়েছেন, মানে পড়তেছেন, তখন প্রথম সিঁড়ি ওঠার পরে তিনি বলছেন আমিন, দ্বিতীয় সিঁড়ি ওঠার পরে তিনি আবার বলছেন আমিন, এবং তৃতীয় সিঁড়ি ওঠার পরেও তিনি বলছেন আমিন। তো নামার পরে খুতবা থেকে নামার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনাকে তো আর কোনদিন এমনটা আমরা দেখিনি, আর কোনদিন এমন দেখিনি, কিন্তু আজকে এমন দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে তিনটা কথা বলা হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম তিনবার তিনটা কথা বলছেন যে যেই ব্যক্তি পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েও তার গুনাহ মাফ করতে পারলো না, সেই ব্যক্তি দুর্ভাগা, সেই ব্যক্তি ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। হ্যাঁ, ঠিক আছে। তার মানে পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তার গুনাহ মাফ করানো সম্ভব। তার গুনাহ প্রত্যেক ব্যক্তি পিতামাতাকে, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় পাবে, পাওয়ার পরে সে খেদমত করে, পিতামাতার খেদমত করে, পিতামাতার সন্তুষ্টি অর্জন করে তার গুনাহ মাফ করানো সম্ভব। এরপর বলছে যেই ব্যক্তি রমজান মাস পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস, দুর্ভাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন, সম্মতি দিচ্ছেন। হ্যাঁ, ওই ব্যক্তি আসলে দুর্ভাগা, যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না। আপনি খেয়াল করেন, দুইজন এমন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, আরেকজন জিবরাইল আলাইহিস সালাম যিনি আকাশের মধ্যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, এই দুইজনের সম্মতিতে বলা হয়েছে যেই ব্যক্তি রমজান মাস পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস। আর যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনি বলছেন যে হ্যাঁ, যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না, সে আসলেই দুর্ভাগা। তার মানে রমজান মাস পাওয়া অবস্থায় আমরা যদি চেষ্টা করি, তাহলে আমরা অবশ্যই আমাদের গুনাহ মাফ করাতে পারবো, গুনাহ মাফ করাতে সম্ভব। আপনাকে আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এই রমজান মাস, যে রমজান মাস এখন চলতেছে, আপনি আমি আগামী রমজানে নাও থাকতে পারি। আপনার আমার টার্গেট থাকতে হবে যে এই রমজান মাসে আপনাকে আমাকে নিজের গুনাহ মাফ করাতে হবে। দেখেন, যদি কারো কোনো যুবকের বয়স যদি 25 বছর থাকে, যে 25 বছর পর্যন্ত সরকারি চাকরি পাবে, ও দেখবেন যখন 20 বছর চলে যান, 1 বছর আছে, একটা চাকরির পরীক্ষা দিবে, কত চেষ্টা যে করে, মানে এই 1 বছরের সরকারি চাকরির জন্য, আর ওর 1 বছরের গুনাহ মাফ করবে, মাফ করার জন্য আমাদের কোনো ভূক্ষেপ নেই, কোনো ভূক্ষেপ নাই। রমজানের আগের দিন যেমন যাক, রমজানের মাঝে আমাদের দিন ঠিক তেমনই যাক। কত প্রস্তুতি আমরা দুনিয়াবি কাজের জন্য নেই, অথচ আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। এই তো আজকে আসার সময় দেখলাম নয় প্রাণ দিচ্ছে এই সরকারি চাউল, মানুষ সিরিয়াল লাগছে, মানুষ সিরিয়াল লাগছে, অথচ ইসলামী কোনো কাজে এমন সিরিয়াল আপনি দেখতে পাবেন না। আপনাকে কত হাদিস শুনিয়েছি, জুমার দিনে কত গুরুত্ব। ওই একদিন দেখলাম না যে সবগুলো মুসল্লি একবারে সকাল সকাল এসে বসে আছেন, শুনি না, ওই 500 টাকা 600 টাকা ফ্রি প্রাণ দিব, ওই জন্য সিরিয়াল নিয়ে বসে থাকে। ওই 5 দিন 6 দিন অথবা 10 দিন 1 মাস খাইতে পারবো এর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে, মানে আমরা চাই না ওইভাবে ইসলামকে মানতে, প্রাধান্য দিতে চাই না, দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দিই সর্বক্ষেত্রে। অতএব আমি আপনাকে বলছি যে রমজান মাসের অনেক গুরুত্ব, রমজান মাসে আরো বহুত হাদিস আছে, কতগুলো পদ্ধতি। রমজান মাস আসলে আপনাকে আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। রমজান মাসে রোজা রাখলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, তারাবি করলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, লাইলাতুল কদরে জাগতে পারলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। কত ভাবে আপনার গুনাহ মাফ করে দেওয়া হয়, আপনি আমি খেয়ালই করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রমজান মাসের পরিপূর্ণ ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। আমিন। এই রমজান মাসে আমল করে আমাদের গুনাহগুলো মাফ